স্বর্ণ চোরাচালান নাকি রাজনৈতিক বিরোধ? এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের পিছনে দায়ী কোনটি? অবৈধ স্বর্ণ চোরাচালান এবং হুন্ডি ব্যবসা ছাপিয়ে এবার এমপি আনারের হত্যাকাণ্ডের পিছনে রাজনৈতিক বিরোধের নতুন তথ্য পাওয়া গিয়েছে। এমপি আনারের এই সমস্ত তথ্য নিয়ে থাকছে আজকের স্টার নিউজ প্লাস। গোয়েন্দাদের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল আনারের বন্ধু আক্তারুজ্জামান শাহিনের সাথে স্বর্ণ চোরাচালান এবং হুন্ডি ব্যবসার বিরোধকে কেন্দ্র করে এমপি আনার নিহত হন। কিন্তু সর্বশেষ তথ্যে যেটি জানা গেছে, পুলিশের হাতে আটক শিমুল ভূঁইয়ার বরাতে গোয়েন্দারা যেটি জানিয়েছেন যে হত্যাকাণ্ডের পর এমপির আনারের ছবি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুর মোবাইল ফোনে এই হত্যাকাণ্ডের ছবি পাঠানো হয়। বাবু বর্তমানে 7 দিনের রিমান্ডে রয়েছেন। বাবুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এমন কিছু তথ্য পাচ্ছেন যেটিতে গোয়েন্দারা বলছেন এই হত্যাকাণ্ডের মোড় ঘুরিয়ে দিতে পারে। নতুন এসব তথ্যে বেরিয়ে আসছে হত্যাকাণ্ডের মূল রহস্য, গ্রেপ্তার ও পলাতক আসামিদের পাশাপাশি আর কারা কারা জড়িত। গোয়েন্দারা বলছেন এমপি আনার হত্যাকাণ্ডে ফেঁসে যেতে পারেন ঝিনাইদহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। এর মধ্যে গ্যাস বাবু ছাড়া ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নামও শোনা যাচ্ছে। এছাড়া বেশ কজন আওয়ামী লীগ নেতা পুলিশের নজরদারিতে রয়েছেন বলেও আমরা জানতে পেরেছি। এই হত্যাকাণ্ডের বিষয়ে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল ইসলামের সাথে আমার কথা হয়েছে। তিনি জানান স্বর্ণ চোরাচালান বা অবৈধ হুন্ডি ব্যবসাকে কেন্দ্র করে এমপি আনার হত্যা হননি। তার মতে রাজনৈতিক প্রতিপক্ষের বিরোধের জের ধরেই এমপি আনার হত্যা হয়েছেন। এ বিষয়ে তিনি বলছেন যে গত জাতীয় নির্বাচনে এমপি আনারের যারা বিরোধিতা করেছিলেন সেই মিন্টু এবং তার গ্রুপ, তারা এই হত্যাকাণ্ডের পিছনে দায়ী থাকতে পারেন বলে তিনি মনে করেন। তবে তিনি বলছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারাই চূড়ান্তভাবে এই বিষয়ে বলতে পারবেন যে আসলে রাজনৈতিক বিরোধ নাকি চোরাচালানকে কেন্দ্র করে এমপি আনার নিহত হয়েছেন। আশরাফুল ইসলাম বলছেন এমপি আনার যে নিহত হয়েছেন সেটি অফিসিয়ালি এখনও জানানো হয়নি। তার সংসদ সদস্য পদও এখনও শূন্য ঘোষণা করা হয়নি। অথচ তিনি বলছেন যে এমপি আনারের যারা বিরোধী গ্রুপ তারা অলরেডি নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন। এখন দেখার বিষয় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশ যে নতুন নতুন তথ্য পাচ্ছে তা যাচাই বাছাই শেষে এমপি হত্যাকাণ্ডের মোড় কোথায় গিয়ে ঠেকে।